আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট একটি সুজির পিঠার রেসিপি। আর এই পিঠাটা বানানো সহজ, খেতে হয় দারুণ মজার। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের সুজি। আর চুলার আঁচটা লোতে রেখে আমি সুজিটাকে একটু ভেজে নেব। সুজিটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের লিকুইড দুধ। আর দুধটা আগে থেকে জাল করা ছিল। এবার আমি সুজির সাথে দুধটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের চিনি আর সামান্য পরিমাণের লবণ। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজির ডোটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর একটু হালকা ঠান্ডা করে আমি এটাকে মথে নেব। তো কিছুটা ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণের ঘি দিয়ে নিলাম। এতে করে কিন্তু পিঠা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার আমি সুজিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম। আর অবশ্যই এই কুসুমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিঠার টেস্ট ভালো আসে। ডোটা আমি সফট করে মেখে নিয়েছি। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই জন্য হাতের মধ্যে নিয়ে এভাবে রাউন্ড করে একটু চাপ দিয়ে নিলাম। তারপরে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। ছিদ্রযুক্ত একটা চামিচে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর তেলটা হালকা গরম করে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। এই পিঠাটা ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। আর এই পিঠাটা কিন্তু বাচ্চাদের প্রায় সময়ই আপনারা চটজলদি করে বানিয়ে দিতে পারবেন। উল্টে পাল্টে আমি দুই পাশেই ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নেব। সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ছিল অনেক বেশি মজার। উপরটা ছিল একটু ক্রিস্পি আর ভিতরটা ছিল অনেক বেশি সফট। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্য সবাই দেখতে পায়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।